অহংকারীকে আল্লাহ ঘৃণা করেন, তাই তাকে রহমত উঠে আনেন, তার উপর লানত দেন, তাই সারা পৃথিবী তারে ঘৃণা করে। আর অহংকারীর সর্বশেষ শাস্তি হলো, অহংকারীকে আল্লাহ জান্নাতে ঢুকাবে না। শয়তানরে আল্লাহ কয়টা শাস্তি দিছে? জোরে কোন কয়টা? তিনটা। জান্নাত থেকে বের করছে, রহমত থেকে বঞ্চিত করছে, লানত দিছে। দুনিয়াতে যেই অহংকার করবে, এক নাম্বার আল্লাহ তাকে ঘৃণা করবেন। আল্লাহর ঘৃণা করা মানে কি? আল্লাহর ভালোবাসা আর রহমত তার উপর নাই। আল্লাহ তাকে রহমত থেকে বঞ্চিত করে আল্লাহ তার উপর সাসরিফু আন আয়াতি আল্লাযিনা, আল্লাহ তাকে তার রহমত থেকে বঞ্চিত করে লানত দিবে। লানত দেওয়ার কারণে আল্লাহ ঘৃণা করেন, সমস্ত মাখলুক তারে ঘৃণা করবে। আর সর্বশেষ শাস্তি ওই যে ইবলিস রে আল্লাহ এক নম্বরে যেটা দিছে, জান্নাত থেকে বের করছে, আমাকে আপনাকে অহংকারের কারণে আল্লাহ জান্নাতেই ঢুকতে দিবে না। আল্লাহ বলতেছেন, আল্লাহর রাসূল বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবির। ওই যে শুরুতে বলেছিলাম, অনেক গুণ অর্জন করার পরেও আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। আমি নামাজ, রোজা, হজ, যাকাত আর দুনিয়ার দান সদকা করেও জান্নাতে যেতে পারবো না যদি অন্তরের মধ্যে আমার অহংকার থাকে। নামাজ রোজা দিয়ে যদি কোনো না কোনো ভাবে আমি জান্নাতে যাওয়ার টিকিটটা পেয়েও যাই, জান্নাতের গেটের সামনে যখন যাব, জান্নাতের গেট আমারে ডাক দিয়া বলবে তুমি জান্নাতে ঢুকতে পারবা না। আমি বলবো কেন পারবো না? আমার কাছে তো নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, সব আছে। জান্নাত তখন ডাক দিয়ে বলবে সব থাকলেও ঢুকতে পারবা না। সব আছে, আবার সাথে তোমার অন্তরের মধ্যে অহংকারও আছে। কারণ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবির। যার অন্তরে যারা পরিমাণ অহংকার আছে, এই অহংকার নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে না। কারণ আমার অন্তরে যখন অহংকার আছে, অহংকার নিয়ে জান্নাতের গেটের সামনে আমি যখন যাব, জান্নাত ডাক দিয়ে বলবে শুধু ইবাদত নিয়েই জান্নাতে যাওয়া যায় না। ইবাদত দিয়ে জান্নাতে থাকা গেলে ইবলিস তোমার চেয়েও বেশি সিজদা দিছে, বেশি সিজদা নিয়েও ইবলিস জান্নাতে থাকতে পারে নাই। যখনই তার ভিতরে অহংকার তৈরি হয়েছে, আল্লাহর সাথে সাথে জান্নাত থেকে বের করে দিছেন। ওই অহংকার নিয়ে তুমি জান্নাতে ঢুকবা এই সুযোগ নাই। অহংকারী জান্নাতে প্রবেশের কোনো অনুমতি নাই।